থেকে স্কুল কলেজের সব শিক্ষকের বেতন এমপিও ইএফটিতে। সংবাদ দৈনিক ইত্তেফাক। বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারী বেতন ভাতার তালিকাভুক্তি বা এমপিওভুক্তি, উচ্চতর গ্রেড, বিএড স্কেল সহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার আবেদনের সময় পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নতুন এই সূচি অনুসারে ফেব্রুয়ারি, এপ্রিল, জুনের মতো প্রতি জোর মাসের 6 তারিখের মধ্যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তি ও তথ্য সংক্রান্ত আবেদন করতে পারবেন। এর আগে জোর মাসের 8 তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদনের সুযোগ ছিল। আর জানুয়ারি, মার্চ, মে বা জুলাইয়ের মতো প্রতি বেজোর মাসের 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এমপিও কমিটি সভা করে আবেদন করা শিক্ষক কর্মচারী মুক্তির সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা পান। অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অনেকটা অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে। বিগত সময়ে একে ঈদের উৎসব ভাতা আরেক ঈদে পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। শিক্ষা ব্যবস্থা সিংহভাগ পরিচালনা করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের। ফলে শিক্ষকরা সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে এমপিও ইএফটিতে ছাড় হয়। অন্যান্য শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটি ছাড় করতেও তথ্য সংগ্রহ প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক অধিশাখার উপসচিব সায়েদ এজেড মোর্শেদ আলী বলেন, গত 12 নভেম্বর মন্ত্রণালয় সভা করে জানুয়ারি থেকে বেসরকারি স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এটি আমাদের টার্গেট, এজন্য শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। এটি টেকনিক্যাল প্রক্রিয়া। তিনি আরও বলেন, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সব শিক্ষক কর্মচারীর এমপিও ইএফটি অন্তর্ভুক্ত করতে তথ্য সংগ্রহ করে প্রস্তুতি নিচ্ছে। তথ্য সংগ্রহ শেষে টাইবাস প্লাস প্লাস পরীক্ষা অন্তর্ভুক্ত করা হলে আমরা জানুয়ারি থেকে ইএফটিতে তাদের এমপিও দেওয়া হবে। অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ইএফটিতে বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া সহজ করতেই এমপিওভুক্তির আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন কর্মসূচি শিক্ষক কর্মচারীর এমপিওভুক্তির আবেদনে প্রতি জোর মাসের 6 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তারা ওই মাসের 12 তারিখের মধ্যে ও জেলা শিক্ষা কর্মকর্তারা 20 তারিখের মধ্যে তা যাচাই বাছাই ও নিষ্পত্তি করে আঞ্চলিক পরিচালক উপপরিচালকদের পাঠাবেন। তারা বেজোর মাসের 6 তারিখের মধ্যে সেগুলো যাচাই ও অনুমোদন দিয়ে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা সেগুলো পুনর্যাচাই করে তা বেজোর মাসের 8 তারিখে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে EMIS পাঠাবেন। প্রতি বেজোর মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সভা করে আবেদন করা শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেবে এমপিও কমিটি। এর আগে গত 14 নভেম্বর অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে স্কুল কলেজের এমপিও ইএফটিতে দেওয়ার তথ্য দিতে সব শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের বিপরীতে রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন নম্বর, তারা যে ব্যাংক অ্যাকাউন্টে এমপিও পান ওই ব্যাংক অ্যাকাউন্টের 13 থেকে 17 ডিজিটের তথ্য সংগ্রহ করে রাখতে বলা হয়েছিল। বেসরকারি স্কুল কলেজের এমপিও ইএফটি পাঠানোর প্রক্রিয়া শুরুর পর আলাদা প্রক্রিয়ায় থাকা মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার। দীর্ঘদিন অ্যানালগ পদ্ধতিতে এমপিও কাজ চালানো কারিগরি শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন অনলাইন সার্ভারে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বেসরকারি শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইএফটিতে পাঠানোর উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনবিআরের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের বার্ষিক সভাপতি ও পাবনার সুজানগরের কলিবস্তু বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু বলেন, শিক্ষকের দ্রুত সময়ের বাস্তবায়ন দেখতে চায়। সেই সাথে এই ক্ষেত্রেও যেন কোনো শিক্ষক হয়রানি বা বঞ্চিত না হয়, সেটাও আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।